শুরুতে যে আয়াতখানি তেলাওয়াত করেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা খানির মধ্যে আমাদের জন্য কয়েকটি মেসেজ দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই কিয়ামতের দিনে আপনি যখন বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে সর্বপ্রথম আপনি দৌড়াতে দৌড়াতে চলে যাবেন আপনার ভাইয়ের কাছে। ওই কিয়ামতের দিনে ওই ভাই আপনার কোনো উপকার করবে না, আপনার থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এমনকি তোমার মা এবং বাবা সব থেকে আপনজন, এই আপনজন আপনার ওই দিনে কোনো উপকার করবে না, কিন্তু দুনিয়ায় জীবন দিতে হলেও দেবে। সন্তানের জন্য মা এবং বাবা জীবন পর্যন্ত দিয়ে দেবে, কিন্তু ওই কিয়ামতের দিনে আপনার কোনো উপকার করবে না। সেই দিনের কথা স্মরণ করেন, সেই দিনের সম্মুখীন আমাদের হতে হবে, সেই দিনের প্রস্তুতি আমাদের দুনিয়া থেকেই নিতে হবে। এমন একটা ভয়াবহ দিন, যেই দিনে ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, পিতা মাতাকে চিনবে না, কলিজার টুকরা সন্তান যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি, ওই কলিজার টুকরা সন্তান ওই দিনে আপনার পরিচয় পর্যন্ত দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিলেন, ওই দিনের কথা স্মরণ করার জন্য সূরাতুল আবাসার ভিতরে আমাদের সতর্ক করলেন, ও বান্দারা দুনিয়া থেকে সাবধান হয়ে যাও, এমন কিছু আমল গুছাইয়া নিয়েছো যাতে ওই কিয়ামতের ভয়াবহতার সময় ওই আমল দ্বারাই তুমি জান্নাতে যেতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কিয়ামতের দিনে কেন তারা আপনার উপকার করবে না, ভাই কেন ভাইকে চিনবে না, মা কেন সন্তানকে চিনবে না, সন্তান কেন মাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে কেন চিনবে না, কলিজার টুকরা নাতি নাতনি স্ত্রী সন্তান বন্ধু বান্ধব দুনিয়ায় যাকে আপনি সব থেকে মহব্বত করতেন, যার সাথে সব থেকে ভালো সম্পর্ক ছিল, ওই আপনজন ওই মানুষটাও কিয়ামতের ময়দানে আপনার পরিচয় দেবে না। আল্লাহ পাক এই পরের আয়াতে জানিয়ে দিলেন কেন আপনার পরিচয় দেবে না, কারণটা কি। এত মহব্বতের মানুষ, সব থেকে যে আপনার ভালোবাসে, যে মা নিজে না খাইয়ে আপনাকে খাওয়াইছে, যে বাবা গার ঘাম পায়ে ফেলে আপনার জন্য পরিশ্রম করেছে, এত আদরের মানুষ, এত ভালোবাসার মানুষ, এত মহব্বতের মানুষ কেন আপনার পরিচয় দেবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি।
আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই কিয়ামতের দিনে, কারণ সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, সবাই নিজের চিন্তা করবে আমার কি হবে, কি নিয়ে বাঁচবো, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব, দুনিয়ায় কি আমল করেছি, আমার সাথে আল্লাহ পাক আজকে কি ব্যবহার করবে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্যজনের চিন্তা করার সুযোগ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দার হিসাব নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে মিজানের পাল্লাই তার আমলনামাটা ওজন করা হবে। আমলনামাটা যখন ওজন করা হবে, ফেরেশতারা যখন ওজন করবে, দেখা যাচ্ছে ওই বান্দার সওয়াবের পাল্লা যেরকম, গুনাহের পাল্লাও সেরকম সমানে সমান। গুনাহ এবং সওয়াব দুইটাই সমান হয়ে গিয়েছে। গুনাহ যা করেছে, সওয়াবও তাই করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যখন ওজন করা হবে, আমলের পাল্লাটা দুইটাই যখন সমান হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, ও বান্দা, ও বান্দা, কেমন আমল করলি? হয়তো সওয়াবের পাল্লাটা যদি ভারী হয়ে যেত, আমি তাহলে তোকে জান্নাত দিয়ে দিতাম, আর তোর যদি গুনাহের পাল্লাটাও ভারী হয়ে যেত, তোকে আমি জাহান্নাম দিয়ে দিতাম। ও বান্দা, কেমন আমল করলি? গুনাহ যা করেছিস, সওয়াবও তাই করেছিস, দুইটাই সমান হয়ে গেছে। তোর যদি একটাও যদি সওয়াব আজকে বেশি হয়ে যেত, তাহলে আমি তোকে অবশ্যই জান্নাত দিয়ে দিতাম। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এই বেহেশতের বাগানে আপনারা হাজির হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, ও বান্দা, তুই যদি একটাও যদি সওয়াব নিয়ে আসতে পারিস, একটা সওয়াব যদি আজকে বেশি হয়ে যেত, আমি তোকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিতাম। ওই বান্দা তখন বলবে, রব্বুল আলামিন, সামান্য একটা সওয়াব, এটা কোনো ব্যাপার হলো? দুনিয়াতে আমার 5টা ভাই ছিল, দুনিয়াতে আমার 5টা বোন ছিল, দুনিয়াতে আমার 10টা সন্তান ছিল, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই মিলে যদি একটা করেও সওয়াব দেয়, সবাই যদি একটা করেও সওয়াব দেয়, তাহলে আজকে আমি 1 বস্তা সওয়াবের অধিকারী হয়ে যাব। সামান্য একটা সওয়াব, এটা তো কোনো ব্যাপারই না। একটা সওয়াব কোনো ব্যাপার হবে? আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, ও বান্দা, যাও, যে দেখে এসো আজকে তারা তোমার সাথে কি আচরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার দিলেন, ওই বান্দা দৌড়াতে দৌড়াতে সর্বপ্রথম, হাদিসের ভিতরে আসছে, সর্বপ্রথম ওই বান্দা দৌড়াতে দৌড়াতে তার ভাইয়ের কাছে যাবে। ভাইয়ের কাছে যেয়ে বলবে, ও ভাই, দুনিয়াতে তুমি আমার সব থেকে আপন ছিলে, তুমি আমাকে সব থেকে ভালোবাসতে। আমি যখন ছোট্ট ছিলাম, কেহ যদি আমার গায়ে যদি আঘাত করেছে, সর্বপ্রথমের প্রতিবাদ তুমি করেছো। তুমি বলেছ আমার ভাইকে যে মেরেছে, আমার ভাই ন্যায় করুক আর অন্যায় করুক, আগে তার মায়ের হবে, তারপরে বিচার করা হবে। ও ভাই, তুমি আমার সব থেকে ভালোবেসেছো। ও ভাই, দেখো, তোমার সেই আদরের ভাই, তোমার ভালোবাসার ভাই,
আজকে সামান্য একটা সওয়াবের জন্য, সামান্য একটা সওয়াবের জন্য আজকে জাহান্নামী হয়ে যাচ্ছে। ও ভাই, তুমি যদি আমার একটা সওয়াব দাও, আমার ওই কঠিন আযাবের জায়গা জাহান্নামে আর যেতে হবে না। তুমি তো আমাকে দুনিয়ায় কত ভালোবেসেছো। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের একটা আয়াত, যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই ভাই ওই সময় ওই ভাই থেকে পালিয়ে যাবে। ইয়াফিরু মানে পালাবে। ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ভাই আপনার থেকে পালিয়ে যাবে। এরপরে ওই বান্দা দৌড়াতে 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 ওয়া উম্মিহি, মায়ের কাছে যাবে। সর্বপ্রথম মায়ের কাছে যাই বলবে, ও মা, দুনিয়ায় তুমি আমার জন্য কত কষ্ট করেছো, নিজে না খাইয়ে তুমি আমাকে খাওয়াইছো। তোমার পেটে যখন ছিলাম মাথা দিয়ে পা দিয়ে কত গোতা দিয়েছি, কত কষ্ট করেছো আমার জন্য, নিজে ঠিক মতো খাইতে পারো নাই, খাবারের রুচি ছিল না, আমার বোঝা মাইয়া আমার যত্ন করেছো, সেবা করেছো। ও মা, নিজে সবসময় কম খেয়েছো, আমি সন্তান ছিলাম, আমাকে সব সময় পেট পুরে খাওয়াইছো। শীতের রাত্রে আমি প্রসাব করে দিয়েছি, তবু তুমি রাগ করো নাই, মারো নাই, কষ্ট দাও নাই, আমাকে বুকের উপরে রেখেছো, আমার মুখের দিকে তাকাইয়া আদর করে চুমা খেয়েছো, কত ভালোবেসেছো মা। আজকে দেখো তোমার এই সন্তান সামান্য একটা সওয়াবের জন্য, সামান্য একটা সওয়াবের জন্য আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জাহান্নামী হয়ে যাচ্ছে। ও মা, আমার যখন ভূমিষ্ঠ হবে এই সময়ে ডাক্তার বলেছিল হয় মাকে বাঁচাতে হবে, না হয় সন্তানকে বাঁচাতে হবে। ও মা, তুমি এক বাক্যে বলেছিলে যে দুনিয়ায় আমি অনেক দিন বেঁচেছি, আমার সন্তান এখনো দুনিয়ার কিছু দেখে নাই। ও ডাক্তার, তুমি আমার জীবনটা নিয়ে নাও আর আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও। মা কত ভালোবাসে সন্তানকে। এই মা কিয়ামতের ময়দানে আপনার জন্য কি করবে, ওই দিনটা কেমন হবে, কেমন ভয়াবহ হবে। ওই মা ওই সময় ওই সন্তানকে বলবে, ও বাবা, তুমি তো বলতেছো আমাকে মা মা বলে ডাকতেছো, এই কিয়ামতের ভয়াবহতার কারণে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তোমার মতো কোন সন্তান আমার দুনিয়ায় ছিল, আমার তো মনে পড়ে না তোমার মতো কোন সন্তান দুনিয়ায় আমার ছিল কিনা, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। মা, সেই দিনটা কেমন হবে সেইটা আমি বুঝাতে চাচ্ছি। সেই দিনে সম্মুখীন আপনার আমার কি হওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, কোনো উপায় থাকবে না। ভাবছেন দুনিয়াতে মিথ্যা কথা বলে পার পেয়ে যায়, কিয়ামতের ময়দানেও আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলে পার পেয়ে যাব। দুনিয়াতে ক্ষমতা থাকলে অনেক অপরাধ করে পার পাওয়া যায়, দুনিয়ার নেতা হলে অনেক পার পাওয়া যায়, টাকা থাকলে অনেক অন্যায়কে টাকা দিয়ে আমরা দুনিয়াতে সমাধান করে ফেলা যায়। কিন্তু ওই দিনটা কেমন হবে? ওই দিনে আপনার কেউ উপকার করবে না, আপনার পরিচয় পর্যন্ত দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা দুজনে আপনার পরিচয় দেবে না।
সেই দিনের সম্মুখীন আমাদের হতে হবে। আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াতে হবে, দুনিয়ায় আপনি যত আমল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এইরকম একটা কিতাব আকারে আপনার হাতে তুলে দেবে। এরকম আল্লাহ পাক হাতে দিয়ে বলবেন, ইকরা, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাবখানা পড়ো। এই কিতাব পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তুমি দুনিয়ায় যা করেছো সব কিছু এই কিতাব আকারে লেখা হয়েছে। পড়ো দুনিয়ায় কি করেছো, দুনিয়ায় যে রকম অপরাধ করেছো, অপরাধ করার সময় ভেবেছো আমি অমুক নেতার ছেলে, আমার এত পাওয়ার আছে, আমার কিচ্ছু হবে না। কিন্তু ওই কিয়ামতের ময়দানে আপনাকে হাজির হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবখানা হাতে দেবে, দিয়ে বলবে, ও বান্দা পড়ে, কিতাব পড়। আজকে অন্য কেউ তোকে পড়ে দেওয়া লাগবে না, তোর কিতাব তুই নিজেই পড় আর পড়ে দেখ দুনিয়ায় কি করেছিস। দুনিয়ায় সমস্ত আমলের কিতাব তোর হাতে তুলে দেওয়া হলো। ইকরা, আল্লাহ পাক বলবে, ইকরা, পড়ো, কিতাবখানা পড়ো। রাতের আধারে অন্যায় করেছো, মুখ বেঁধে ডাকাতি করেছো, অস্ত্র ধরে ছিনতাই করেছো, ভেবেছো আমার হাতে অস্ত্র আছে, আমার কে কি করে। কিন্তু মৃত্যুর পরে ওই অস্ত্র আপনার কোনো কাজে আসবে না। আপনি দুনিয়ার যত বড় পাওয়ার আলা ব্যক্তি হন না কেন, ওই পাওয়ার আপনার কাজে আসবে না। যত বড় আপনি নেতা হন না কেন, যখনই আপনি অহংকার করবেন, আল্লাহ পাক অনেকের ক্ষমতা দিয়ে পরীক্ষা নেয়, আবার অনেকের ক্ষমতা কেড়ে পরীক্ষা নেয়। আল্লাহ পাক বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকেন বান্দার জন্য। ওই পরীক্ষার সম্মুখীন আমাদের হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন সবাই। লাগবে। যে কথা বলতেছিলাম মূল আলোচনায় চলে যাই। আল্লাহর ওই বান্দা মায়ের কাছ থেকে মা পরিচয় দিল না, দৌড়াতে দৌড়াতে বাবার কাছে চলে যাবে। আবার বাবার কাছে যায় ওই কথা বলবে, ও বাবা, দুনিয়াতে তুমি আমার জন্য কত কষ্ট করেছো, দুনিয়াতে তুমি আমার জন্য চাকরি করেছো, সারাদিন কাজ করে যখন বাড়িতে আসতে আমি সন্তান যখন আব্বু বলে ডাক দিয়েছি, কোনো দিকে তাকাও নাই, আমার গায়ে ধুলা বা ময়লা ছিল কিনা খেয়াল করো নাই, দৌড়ায় এসে আমাকে কোলে তুলে নিয়েছো। ও বাবা, তোমার সেই আদরের সন্তান আজকে দেখো, তোমার আদরের সেই সন্তান সামান্য একটা সওয়াবের জন্য আজকে জাহান্নামী হয়ে যাচ্ছে। ও বাবা, তুমি যদি আমার একটা সওয়াব দিতে তাহলে আজকে এই কষ্টের জিন্দেগি ছেড়ে জান্নাতে চলে যেতে পারতাম। বাবা একই রূপ পালিয়ে যাবে, কথা বলবে না, পরিচয় দেবে না। এরপরে ওয়াসাহিবাতিহি ওয়া বানি, নাতি নাতনি পুতনি যারা, আদরের মানুষ যারা, ভালোবাসার মানুষ যারা, বন্ধু বান্ধব যারা, এদের সামনেও চলে যাবে। নাতি নাতনির কাছে যাই ওই বলবে, পরিচয় দেবে, পরিচয় দিয়ে ওই একটা কথাই বলবে, সওয়াব চাইবে, কিন্তু ওই দিনে আপনার কোনো উপকার করবে না, কেউ আপনার পরিচয় পর্যন্ত দেবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, একটা কথা মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে। কিয়ামতের ময়দানে আমাদের হাজির হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতেই হবে, কোনো উপায় থাকবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে যারা আমরা এই মাহফিলে এসেছি, কোরআনের কথা শুনতেছি,
চিন্তা করতে হবে, এখান থেকে আমাদের পরিবর্তনের নিয়ত করতে হবে। জীবনে যত অপরাধ করেছি, জীবনে যত অন্যায় করেছি, আল্লাহর হুকুমগুলো অমান্য করেছি, তওবা করতে হবে, আল্লাহ আর করব না। ও আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি সব অপরাধ থেকে তওবা করেতেছি রব্বুল আলামিন। আজকে তওবা করলাম। যারা নামাজ পড়েন না নিয়ত করবেন আজকে থেকে নামাজ ধরব। যারা ব্যবসায়ী আছেন, ওজনে যারা ফাঁকি দেন, তারা নিয়ত করেন জীবনে আর এই কাম করব না। যাদের চাষবাস আছেন, আরেকজনের জমির আল কেটে ভিতরে ঢুকায় আনেন, নিয়ত করেন জীবনে এই অপরাধ করব না। যারা চাকরি করেন, ঘুষ খান, বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে টাকা নেন, চিন্তা করেন এইভাবে আর করব না, এইভাবে নিয়ত করেন, এখান থেকে তওবা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি মন থেকে দিল থেকে যদি তওবা করেন, পিছনে যত গুনাহ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলো সব মাফ করে দেবে। সকলেই বলি সুবহানাল্লাহ। মন থেকে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ, এভাবে তওবা করি, এটার নাম শুধু তওবা নয়। আপনি মন থেকে যেটা নিয়ত করবেন যে অমুক খারাপ কাজ আমি আর করব না, এটাই তওবা। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যখন বিচার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের জন্য কহার রূপ ধারণ করবেন, আবার কোন মানুষের জন্য রহমান রহিম হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দুনিয়ায় থাকতেই এমন কিছু আমল করতে হবে যে আমলটা আপনার জন্য জারি থাকবে, জারি থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সে আমলটার নাম কি? সদগায়ে জারিয়া, যেটা কমে না, শুধু বাড়ে। আপনি হয়তো থাকবেন না, কিন্তু সওয়াব বাড়তেই থাকবে। তেমনি সদগায়ে জারিয়ার ভিতরে উল্লেখযোগ্য একটি সদগায়ে জারিয়া লক্ষ্য করেন। যেমন আজকে এই মাহফিলে আমরা বসেছি, এখান থেকে যদি ভালো কোনো আমল করার নিয়ত করি, যদি জেনে যায় সেটা যদি আমল করি, কারণ এই আমলটা আপনি সারা জীবন করবেন, এইটা হলো সদগায়ে জারিয়া। আপনার দুইটা সন্তান আছে, আপনি যদি নিয়ত করেন আপনার একটা সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, এটা সদগায়ে জারিয়া। কারণ হলো আপনার সন্তান যখন মাদ্রাসায় যাবে, মাদ্রাসা থেকে ইলম শিক্ষা করবে, কোরআন শিক্ষা করবে, ওই সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, আপনি নিয়ত করে আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আলেম বানানোর নিয়ত করেছেন, হাফেজ বানানোর নিয়ত করেছেন। ওই সন্তান মাদ্রাসায় যখন তেলাওয়াত করবে আলিফ লাম মিম, আপনার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে আলিফ লাম মিম, ওখানে যে অক্ষরগুলো তেলাওয়াত করলো, শুধু ওর আমল নামায় সওয়াব গেল না, পিতা হিসাবে, মাতা হিসাবে আপনাদের আমল নামায় ওই সওয়াবের অংশ চলে যাবে। সকলেই বলি সুবহানাল্লাহ। যাদের সন্তান নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার সন্তানকে আপনি নামাজ শিক্ষা দিয়েছেন, আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন, আপনার সন্তানকে আপনি ইলম শিক্ষা দিয়েছেন, ওই সন্তান দুনিয়ায় যখন ভালো আমল করবে, ভালো কাজ করবে, আপনার সন্তান যদি আলেম হয় কোরআনের দাওয়াত দেবে, আপনার সন্তানকে যদি আপনি কোরআনের আলেম বানান, নামাজ শিক্ষা দেন, আপনার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হয়ে গেল আপনার সন্তান কিন্তু কোরআনের কথা বলবে। বিশেষ করে আপনার যখন মৃত্যু হয়ে যাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের পরে যখন আপনার সন্তান
আপনার জন্য হাত তুলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রতিদিন 5 বার যখন আপনার জন্য আপনার সন্তান দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যতই গুনাহগার হন না কেন, আপনার সন্তান 5 বার যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নয় 2 দিন নয়, আপনার ওই সন্তানের দোয়া একদিন না একদিন কবুল করবেনই। আপনার জন্য বাপের ব্যবস্থা হয়ে যাবে। সকলেই বলি সুবহানাল্লাহ।